10 দিন পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আগামী 1 মাসের মধ্যেই মাঠে ফিরতে পারবেন আশাবাদ চিকিৎসকদের। এ সময় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। আরও জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। গত 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এরপর নানা পরীক্ষা নিরীক্ষা শেষে গত 2 আগস্ট রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে বাইপাস সার্জারি হয় তার। এরপর 10 দিন পর হাসপাতালের সামনে দলটির নেতাকর্মীরা তাদের প্রিয় আমির এদিন হাসপাতাল থেকে বাসায় ফিরছেন। সোহরাওয়ার্দী উদ্যানে কিভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন আমির সেই কথা স্মরণ করলেন দলটির মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। ডাক্তাররা প্রথমে পরামর্শ দিয়েছিলেন ওনাকে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য। আমির জামাত দেশের প্রতি, দেশের চিকিৎসকদের প্রতি এবং দেশের মানুষের আস্থা আরও বৃদ্ধি করার জন্য তিনি দেশে চিকিৎসা করার জন্য চিকিৎসকদের সাথে তিনি পরামর্শ করেছেন। আমিরের সবশেষ শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ তাহের জানান, আরও 2 সপ্তাহ বাসায় বিশ্রামে থাকবেন তিনি। আর 1 মাসের মধ্যে জনসম্মুখে আসতে পারবেন বলে আশাবাদ ডাক্তার শহীদ আহমেদ চৌধুরীর। আমরা সকলের প্রতি কৃতজ্ঞ, যারা দেখতে চেয়েছিলেন আসতে পারেন নাই তাদের প্রতি, যারা এসেছিলেন দেখতে পারেন নাই তাদের প্রতি, সকলের প্রতি আমরা আমাদের কৃতজ্ঞতা জানাই। আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা দেশবাসীর কাছে আপনাদের মাধ্যমে সালাম পৌঁছাচ্ছি। ওনার যে সার্জারি আমরা করছি সেটা ওপেন হার্ট সার্জারি না, এটা একটা ক্লোজ হার্ট সার্জারি। ওনার প্রোগ্রেস নিয়ে আমরা খুবই সন্তুষ্ট, আমরা হ্যাপি। মোটামুটি 1 মাস সময়ের মধ্যে ইনশাল্লাহ আশা করছি উনি ওনার নর্মাল জীবনে ফিরতে পারবেন। এরপর হাসপাতালের সামনে দলের নেতাকর্মীরা তাকে হাত নাড়িয়ে স্বাগত জানান। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।